আসসালামু আলাইকুম। আমি একজন ফার্মাসিস্ট, নাম বাকিরুল্লাহ শাহ। আজকের এই ভিডিওতে থাকছে চুল পড়ার কারণ কি কি, কি কি কারণে চুল পড়ে। দ্বিতীয়ত, চুলের যত্নে সাধারণ কিছু ভুল ও সমাধান। 3 নম্বরে থাকছে 10টি খাবারের নাম যেগুলো কি করে চুলকে ঘন এবং সতেজ করে রাখে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে। 4 নম্বরে থাকছে তেল ও বিভিন্ন ভিটামিন জাতীয় ট্যাবলেট ব্যবহার। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা জানবো চুল পড়ার কারণ কি কি। চুল পড়ার কারণগুলির মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে বিভিন্ন রকমের রোগের কারণে চুল পড়ে, যেমন থাইরয়েডের প্রবলেম, রক্তশূন্যতা, এইসব রোগের কারণে চুল ঝরে যায়। 2 নম্বর পয়েন্ট, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া নামক এক রকমের রোগ হয়, যে রোগের কারণে ছেলেদের মাথায় বেশিরভাগ টাক পড়ে এবং সাইডের দুপাশের চুল অনেক সময় উঠে যায়। মেয়েদের সাধারণত টাক পড়ে না, কিন্তু মেয়েদের চুল পাতলা হয়ে যায়। 3 নম্বরে হচ্ছে বিভিন্ন ভিটামিনের প্রবলেমে, বিভিন্ন ভিটামিন যেমন হচ্ছে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি, এইসবের প্রবলেমে বা এইসবের ঘাটতির কারণে আমাদের চুল অনেক সময় পড়ে যায়। 4 নম্বর কারণ হলো বিভিন্ন ধরনের খনিজ মৌল, যেমন জিঙ্ক, সেলেনিয়াম, বায়োটিন, আয়রন প্রভৃতির কারণে হচ্ছে আমাদের মাথার চুল পড়তে শুরু করে। 5 নম্বর কারণ হচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণ, যে আমাদের চুলের গোড়ায় প্রোটিনের প্রয়োজন। এই প্রোটিনের অভাবের কারণে আমাদের চুল ঝরতে থাকে। এবার আমরা জানবো চুলের যত্ন নেওয়ার কিছু সাধারণ ভুল এবং তাদের সমাধান। 1 নম্বরে হচ্ছে, আমরা যখন শ্যাম্পু ব্যবহার করি, শ্যাম্পু ব্যবহারের পরে কি হয় না, আমরা কন্ডিশনার ব্যবহার করি না। এর ফলে কি হয় না, আমাদের এই যে চুলের গোড়া থেকে এক রকমের তরল তৈলাক্ত পদার্থ বার হয়, যেগুলো চুলের কোষকে সতেজ রাখে, কিন্তু শ্যাম্পু করার পরে সেই তৈলাক্তগুলো উঠে যায়। এরপরে কন্ডিশনার না করলে সেটা কি হয়, সেটা শুকনো হয়ে যায়, কিন্তু কন্ডিশনার ব্যবহার করলে ওই তেলগুলো কি করে পুনরায় ফিরিয়ে দেয়। এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে, অনেক সময় আমরা কি করি না, ভেজা চুল ঘষে 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 মুছতে শুরু করি, কিন্তু এরকম মুছলে চুলের গোড়া নষ্ট হয়ে যায়, চুল ভেঙে যায়, চুল উঠতে শুরু করে। কি করব না, চুলটাকে আস্তে আস্তে তোয়ালে হোক, গামছা হোক, যাই দিয়ে আস্তে আস্তে পানিটাকে মোছার চেষ্টা করব। এটা গেল 2 নম্বর কারণ। 3 নম্বর কারণটা কি হচ্ছে না, আমরা অনেক সময় ভেজা চুল আঁচড়াতে থাকি, কিন্তু ভেজা চুল না আঁচড়িয়ে চুলটাকে আগে শুকিয়ে নিয়ে আঁচড়ালে খুবই ভালো হয়। 4 নম্বরে পয়েন্ট হচ্ছে টাইট করে চুল বাঁধা। অনেক সময় টাইট করে চুল বাঁধার ফলে চুলের টানে চুল ছিঁড়ে যায় বা পড়ে যায়, তাই টাইট করে চুল না বাঁধা। এবার আমরা জানবো 10 প্রকার ভিটামিনযুক্ত খাবার, যেগুলো চুলকে সতেজ রাখে, ঘন করে এবং কালো রাখতে সাহায্য করে। নাম্বার 1, 1 নম্বরে আছে বাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, ওয়ালনাট প্রভৃতি রকমের বাদাম। এই বাদামগুলো কি না, এই বাদামগুলোতে ফ্যাটের পরিমাণ প্রচুর থাকে, সবচেয়ে বেশি থাকে ওমেগা ফ্যাট 6। এই ওমেগা ফ্যাট 6 কি করে না, আমাদের এই চুলের গোড়াটাকে সতেজ রাখে এবং চুলকে লম্বা হতে সাহায্য করে। সেই জন্য দিনে সকালবেলা তোমরা অল্প কিছু হলেও বাদাম খাওয়ার চেষ্টা করবে। এই বাদাম, তবে অতিরিক্ত বাদাম খাওয়া ঠিক নয়, কারণ অতিরিক্ত বাদাম খেলে ফ্যাট বেড়ে যাবে। 2 নম্বর খাবার হচ্ছে তেল জাতীয় মাছ, যেমন সামুদ্রিক মাছ হচ্ছে টুনা, আমাদের দেশি মাছের মধ্যে পড়ে কই মাছ, ইলিশ মাছ প্রভৃতি। এগুলোতে কি থাকে না, এগুলোতে থাকে ওমেগা ফ্যাট 3, যেগুলো চুলের গোড়াকে সতেজ করতে, চুলকে ঘন করতে এবং কালো করতে সাহায্য করে।
3 নম্বর খাবার হচ্ছে হলুদ এবং কমলা রঙের ফল ও সবজি, যেমন কি মিষ্টি আলু, আম, পেঁপে, মিষ্টি কুমড়া প্রভৃতি। এগুলোতে কি থাকে না, এগুলোতে থাকে ভিটামিন এ। ভিটামিন এ জাতীয় খাবার খাওয়ার ফলে সেই পুষ্টিগুলো কি করে না, এই আমাদের চুলের গোড়া বা ফলিকলের ওখানে কাজ করতে সাহায্য করে, বা ফলিকলকে কাজ করতে সাহায্য করে। আমাদের এই চুলের গোড়ার ফলিকলকে খুবই সতেজ এবং স্বাভাবিকভাবে কাজ করতে সাহায্য করে। সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট হলো আমাদের গাজর। গাজর যদি দিনে একটা করে খাওয়া যায়, গাজর হচ্ছে আমাদের চুলের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা সবজি। 4 নম্বরে হচ্ছে ডিম। আমাদের এই চুল শর্করা বা ফ্যাটের তৈরি নয়, পুরোটাই প্রোটিনের তৈরি। গবেষণায় জানা গেছে যে চুলের প্রোটিনের অভাবে আমাদের চুল ঝরতে থাকে। আর ডিম হলো একমাত্র এমন এক রকমের খাবার যেই খাবারে প্রচুর পরিমাণ প্রোটিন পাওয়া যায়। এছাড়া আছে সেলেনিয়াম, বায়োটিন, ভিটামিন B12। এগুলো কি করে না, আমাদের এই চুলের গোড়াকে মজবুত এবং শক্ত করতে এবং ঘন করতে সাহায্য করে। 5 নম্বরে আসছে পালং শাক। এটি চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক রকমের খাবার। এতে 4 রকমের উপাদান পাওয়া যায়। কি কি না, ভিটামিন এ, ভিটামিন সি, তারপর হচ্ছে ফলেট এবং আয়রন। এগুলো কি করে না, চুলের গোড়াকে বাইরে থেকে পুষ্টি যোগান দিতে খুবই সাহায্য করে। তাই পালং শাক খাওয়াটা খুবই, যাদের চুল পড়ে যাচ্ছে, পালং শাক খাওয়া খুবই একটা ইম্পর্ট্যান্ট খাবার, যেগুলো চুলের পুষ্টির যোগান দেয়। 6 নম্বর খাবার হচ্ছে ডাল। ডালে প্রচুর পরিমাণ প্রোটিন পাওয়া যায়। এছাড়া বিভিন্ন খনিজ মৌল যেমন হচ্ছে আয়রন, জিঙ্ক, ফলেট, এগুলো সবই পাওয়া যায় ডালে। তাই রোজ ডাল খেলে চুলের গোড়া খুবই মজবুত এবং প্রোটিনের সরবরাহ সক্ষম হয়। তাই প্রতিদিন খাবারের মধ্যে একটু ডাল রাখবেন। তবে ডালটা পাতলা হলে যতটা পুষ্টি না যায়, একটু ঘন করে খেলে পুষ্টিটা ততই যাবে। আয়রন কি করে না, আয়রন হচ্ছে আমাদের এই চুলের গোড়াতে রক্ত সরবরাহ করে। ওই রক্ত সরবরাহ করার মাধ্যমে আমাদের চুলের গোড়াতে অক্সিজেন পৌঁছে দেয়। আর এই আয়রন হচ্ছে ডালে প্রচুর পরিমাণ পাওয়া যায়। তাই ডাল খাওয়াটা খুবই উপযুক্ত এক প্রকার খাবার যাদের চুল পড়ে যাচ্ছে। 7 নম্বর খাবার হচ্ছে টক দই। এটিতে কি হয়, প্রচুর পরিমাণ প্রোটিন পাওয়া যায়। এছাড়া এতে পাওয়া যায় জিঙ্ক। 8 নম্বর প্রকার খাবারের মধ্যে কি আছে না, বিভিন্ন ফলের বীজ, সবজির বীজ, যেমন হচ্ছে চিয়া বীজ, মিষ্টি কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ। চিয়া বীজে কি পাওয়া যায় না, ওমেগা-3 ফ্যাট। মিষ্টি কুমড়ার বীজতে পাওয়া যায় জিঙ্ক, প্রচুর পরিমাণ জিঙ্ক পাওয়া যায়। এছাড়া পাওয়া যায় সূর্যমুখীর বীজেতে পাওয়া যাচ্ছে কি না, বায়োটিন পাওয়া যায়, সেলেনিয়াম পাওয়া যায়, যেগুলো কি করে না, আমাদের চুলের গোড়াতে পুষ্টি যোগান দেয় এবং পুষ্টি যোগান দেওয়ার মাধ্যমে চুলকে ঘন ও কালো করতে সাহায্য করে। 9 নম্বর প্রকার খাবার বিভিন্ন টক ফল, যেমন হচ্ছে কমলা, লেবু, মাল্টা, এছাড়া আছে আমলকি। এগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি পাওয়া যায়, যেগুলো কি করে না, আমাদের চুলের গোড়াতে পুষ্টি যোগান দেয়। কিন্তু একটা জিনিস তোমরা মনে রাখবে, শরীরে ভিটামিন সির পরিমাণ কমে গেলে, ভিটামিন সির অভাবে আমাদের চুল আয়রন শোষণ করতে পারে না। এর ফলে কি হয় না, এর ফলে হচ্ছে যেহেতু ভিটামিন সি শোষণ করতে পারে না, তাই অনেক সময় চুল পড়ে যায়। 10 নম্বর প্রকার খাবারের নাম হচ্ছে কি না, ছোলা। এই ছোলাতে 3টি গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায়। এক হচ্ছে প্রোটিন, তারপরে আয়রন, তারপর জিঙ্ক। এগুলো কি করে না, চুলের গোড়াকে খুব সতেজ, কালো, ঘন করতে সাহায্য করে। তাই রোজ সকালে অল্প ছোলা খাওয়া খুবই জরুরি। এবার আমরা জানবো যে চুলে কি কি তেল ব্যবহার করা যেতে পারে ও কি ভিটামিন ট্যাবলেট নেওয়া যেতে পারে। সাধারণত চুলের এক প্রকার আমার মতে পামকিন সিড অয়েল বা কদুর তেল, এই তেলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ
এক প্রকার তেল, যেটা হচ্ছে মাথায় 3 মাস মেখে দেখতে পারো। এবার তবে একটা জিনিস মনে রাখবে, বিভিন্ন রোগের কারণে অনেক সময় চুল পড়ে। স্কিন কেয়ার ডাক্তারের কাছে তোমরা তাদের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ট্যাবলেট, বিভিন্ন তেল ব্যবহার করা খুবই উপযুক্ত। তবে পামকিন সিড অয়েল তেলটা 3 মাস ব্যবহার করে দেখতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের ভিটামিন ট্যাবলেট পাওয়া যায়। ভিটামিন ট্যাবলেটগুলোর মধ্যে হচ্ছে অনেক সময় ভিটামিন ডি ট্যাবলেট ইউজ করা হয় চুলের জন্য, কিন্তু অতিরিক্ত ভিটামিন ডি ট্যাবলেট ইউজ করলে অনেক সময় আবার চুল পড়ে যায়। সচরাচর বিভিন্ন ট্যাবলেট খাওয়াটাই হচ্ছে শরীরের পক্ষে একসময় ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। তাই চেষ্টা করবেন ভিটামিন ডি ট্যাবলেট না খেয়ে বিভিন্ন পুষ্টিকর খাবার খেয়ে সেটাকে মেনটেন করার। এছাড়া ভিটামিন ডি তুমি একরকমভাবে পেতে পারো, সেটা হচ্ছে কি না, সূর্যের আলো। সূর্যের আলোতে অতিরিক্ত পরিমাণ ভিটামিন ডি তৈরি হয়। কেউ যদি সহ্য না করতে পারে সূর্যের আলো, তাহলে তোমরা ভিটামিন ডি ট্যাবলেট নিতে পারো, তবে মেইনটেইন অনুযায়ী। ভিটামিন ডি ট্যাবলেট অতিরিক্ত নেওয়ার ফলে চুল পড়ে যেতে পারে। বাকিটা অনেক সময় যদি অতিরিক্ত চুল পড়তে থাকে, তাহলে কাছাকাছি কোনো হেলথ কেয়ার কিংবা হচ্ছে স্কিন কেয়ার ডক্টরের সঙ্গে পরামর্শ করুন এবং তাদের সাথে জিজ্ঞাসা করুন কি করা যেতে পারে না।